আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক বন্ধুরা, এই গাছটি আমরা আমাদের এই জমিতে লাগানোর পরে প্রথমবার লাগানোর পরে অন্তত এর আগে দুবার কাটা হয়েছিল, এইবার কাটলে তিনবার হবে। দর্শক দেখেন, এখন কিন্তু এই গাছগুলো কাটার জন্য উপযোগী হয়ে গিয়েছে। আমরা এই গাছগুলো এদিক ওদিক থেকে কাটা শুরু করেছি অলরেডি। কেটে যে ঘাসের যে একটি দুইটি করে কাটিং যেগুলো হয় সেগুলো বাছাই করে বস্তায় বন্দি করে, তারপর যে কাস্টমাররা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং চান তাদের ঠিকানায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিংবা আরও অন্যান্য যেই কুরিয়ার সার্ভিসগুলো রয়েছে সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা বস্তাবন্দি করে এগুলো পাঠিয়ে দিই। তো দর্শক, তারপরে যে বাদবাকি ঘাস কিংবা ঘাসের যে আগালিগুলো থাকে এগুলো কিন্তু আমরা আমাদের খামারে গরু কিংবা ছাগলকে খাওয়াই। দর্শক, এই গাছগুলো অন্যান্য ঘাসের মতো আসলে মেশিন দিয়ে কেটে তারপর খাওয়াতে হয় না। দর্শক, তার কারণ হলো এই গাছটি আপনার দীর্ঘদিন পর্যন্ত জমিতে নরম থাকে এবং এই গাছগুলোতে আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে পাতা থাকে। এই প্রচুর পরিমাণে পাতা হওয়ার কারণে এই গাছগুলো কিন্তু অন্যান্য নেপিয়ার গাছ বলেন কিংবা অন্যান্য হাইব্রিড গাছ বলেন, যে কোনো গাছের থেকেই কিন্তু এই গাছটি আলাদা হয়ে থাকে। দর্শক, আমরা এই শুধু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছের কাটিং দিচ্ছি সেটি নয়, আমরা কিন্তু যারা ওয়ান হাইব্রিড গাছের কাটিং দিচ্ছি, এলিফ্যান্ট হাইব্রিড গাছের কাটিং দিচ্ছি, লাল পাকসন গাছের কাটিং দিচ্ছি, জার্মান হোয়াইট গাছের কাটিং দিচ্ছি। নতুন জাতের যে তিনটি গাছ এসেছে সেই তিনটি গাছের কাটিংই কিন্তু আমরা দিচ্ছি। তো দর্শক, যে কোনো গাছের কাটিংয়ের জন্য অথবা যে কোনো পরামর্শের জন্য ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো দর্শক, এখানে শেষ করব আজকে। সকলকে অসংখ্য ধন্যবাদ।